তো বন্ধুরা কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া যখনই ওপেন করো ওরা দুজনই আসছে, জানি না কতটা ফলোয়ার পাবে কি জন্য, আর সিনগুলো কিসের জন্য যে ক্রিয়েট করছে বুঝতেই পারি না। ঠিক আছে না, সোশ্যাল মিডিয়া যখনই যাও তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে ওইগুলা দেখে দেখে। ঠিক আছে, হ্যাঁ আমি বলতে যাচ্ছি সুমি আর দীপঙ্কর কি নাম একটা, জানি না, এতটা চেক করার মতো টাইম নেই। যখনই যাই ইউটিউব ফেসবুক যখনই ওপেন করো সোশ্যাল মিডিয়া তখনই ওরা দুজনই দেখা দেয়। জানি না তারা কি সব সিন ক্রিয়েট করছে, কিসের জন্য করছে বুঝতে পারছি না। জানি না তারা কি চাইছে, একবারের সঙ্গে আরেকবার পালিয়ে যাচ্ছে, আরেকজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে, বলছে মিথ্যাবাদী। কাল একটা ভিডিও দেখছিলাম রাত্রে, ঠিক আছে না, কালকে একটা রাত্রে ভিডিও দেখছিলাম যেখানে ওর বাড়ি, ওর যাকে সুমি নাকি ছেড়ে চলে গেছিলো দীপঙ্করের সঙ্গে, তার যে সুমির যে হাজব্যান্ড, ঠিক আছে না, জানি না কে সুমি কে কোথাকার, এত কিছু জানি না। বাট বলছি আমি যখনই ওপেন করো সোশ্যাল মিডিয়া ওরা দুজনই, বুঝতে পারি না ওদের প্রবলেমটা কোথায়। ঠিক আছে, তোরা যদি সরি তোমরা যদি করতে যাও ফেসবুকে যাই করো না কেন, তোমাদের লাইকস বাড়াও, তোমরা শেয়ার বাড়াও, তোমাদের ফলোয়ার্স বাড়াও, যা করবে করো, বাট এইসব যে সিনগুলো ক্রিয়েট করছো সোশ্যাল মিডিয়া একটা যে দুর্নাম ফেলাচ্ছে, ঠিক আছে না, যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তোমার যে বার্তাটা পাঠাচ্ছ তুমি লোকের কাছে, সেটা কি তোমার কাছে তোমাদের ভালো লাগছে জানি না। বাট যখনই ওপেন করছি তখনই দেখতে পাচ্ছি। আবার কালকে রাত্রে যে, হ্যাঁ একটা কথা, কালকে রাত্রে যে ভিডিওটা দেখছিলাম, সুমি যাকে ভালোবাসতো তার অন্য কারোর ছেলের সঙ্গে আর একটা অন্য কারোর সঙ্গে বিয়ে করার পর এর সঙ্গে আবার থাকতে চাইছে। ঠিক আছে, তো কিছু যখন লাইকসগুলো পড়ছিলাম যে কমেন্টগুলো কে কী পাস করেছে, ঠিক আছে, তো তাদেরই বাড়ির সামনে একজন বলেছে ওরা শুধু নাটক করছে, ওদেরই বাড়ির সামনে আমার বাড়ি, জানি না। ঠিক আছে, তো মানে বলবো কি, সোশ্যাল মিডিয়াকে দিমাগ মানে সোশ্যাল মিডিয়াকে এমন করে নিয়েছে যে বলা যায় না কিছু। ঠিক আছে, আমিও যে এই ভিডিওগুলো করছি, বাই চান্স হয়তো তাদের চোখে যদি পড়ে যায় তারাও আমাকে গালিগালাজ করবে। তো দাদা বৌদি তোমরা যাই হোক না কেন, আমি সেটা বলতে চাইছি না, বলতে চাইছি এটা, যে যার বউ সেটা থাক না। আর দেশের মানে তোমরা সোশ্যাল মিডিয়ায় যে এসব নিজেদের নামগন্ধগুলো ছড়াচ্ছ সেটা কি তোমার ভালো হচ্ছে? তোমরা এখন পয়সার জন্য উঠছো, ঠিক আছে না, যখন নিজের ইজ্জতে আসবে না, যখন নিজের ক্যারেক্টারে ঘুষবে না, তখনই বুঝতে পারবে। ঠিক আছে, এখন কিছু না, এটা যখন তোমার ছেলেমেয়েরা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে আমি কি করেছিলাম, আমার ছেলেমেয়েরা কি